দাদা ভাই দিদি ভাই আজকে আবার চাল কাটবো তাহলে চাল ভিজিয়ে থাকবো শেষে রাত্রি কুলি পিঠে বানাবো চাল কুটে তোমরা দেখতে থাকো। যে সময় মনে করুন সেই সময় বাড়ি দেখি থাকলে পরে চাল করতে কত সময় লাগে। আর দেবো না 3 দুয়া দিছি আনে তো ভিজাই রাখলাম একটু পরে শেষে চাল দেখেছি পারাইনি বানি। তুই কি বাবা বলা ভুলে গেছিস? মামা কি বললি রে নন্ডে? হ্যাঁ কি বললি তুই আমাকে? দাদা বাবারে কি বলছিস দা? বাবে আবার বাবে 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 চলো মোটর ছুটি এনেছি। মোটর ছুটি মোটর ছুটি ওঠো চল চাল কটা ভিজেছি কি সুন্দর ভিজেছে এর ফাঁদ দেওয়ার সাথে সাথে গুড়ি ফিরে যাবে না। দেখো দেই দিদি সকাল দেইস দে ফাঁদ দে সরু সরু সর আজকে অত ভালো লাগে না। আমাকে তো দেখি আছে আমরা তো দেখেছি চাল কুটে পিঠে বানাচ্ছি তোমাকে যদি দেখি না খায় তাহলে তোমরা মিক্সি তো চাল কুটে পিঠে বানায় খাতে পারো কিন্তু দেখির মতন এত স্বাদ হয় না। আর দেখেছি চাল কুটলি পিঠে খুব সুন্দর হয়। এক কুটা দিলি ঘরে এক কুটাতে শেষ। একা একাই ভেঙে ভেঙে পড়ে যায়। দেখলে তো কতটুকু সময়ের মধ্যে গুড়ি পড়ে গেল। এই দেখো কি সুন্দর গুড়ি পড়েছে এই দেখো। আহানে উঠে একবার একটু চালিয়ে দিলে হয়ে যাবে না। আরে হ্যাঁ গো আমি তোমারে কিছু করবো না খালি আস্তে করে বলবে সাবধান। ভয় করে রে দাদা এক পারেতে চেলে নেবা তাহলেই হবে। এতগুলো চাল মিষ্টিতে যদি গুড়ি করতে যেতাম তাহলে কত সময় লাগতো। কিন্তু এটা যাদের পায়ে ব্যথা আছে তারা তো পারবে না করতে। সে তো ঠিকই যাকে পায়ে ব্যথা আছে তারা পারবে। একটু কষ্ট আছে কষ্ট থাকলে খাতি তো ভালো আছে। খাইতে আস্বাদ হয় পিঠেটাও আস্বাদ হয়। স্নো মোটর ছুটি এনেছি। বাঁধাকপিতে করবি একটু? আগে ভাপাটা করি তো দেই আগে বাবাটা করিয়ে নি। সেই বাঁধাকপি টপি দিয়ে সুন্দর করে করে দেই এই বাবাটা করিয়ে নি শেষে দেখাই। চালটা হয়ে গেল। কাকি আসছে তোর মা আসছে। আজকে দারুণ ভালো হয়েছে এ বাবা এই জায়গায় কাটে না গেছিলে খাদ্যের সাথে টুটে গেছে ও ঢাকাতে হতো না। কাটতেছে না ভালো চাল গুঁড়ি আজকে দারুণ তোমরা বলছে কাটতে হবে কানি বানতে হবে তো কিচ্ছু করা লাগে না। এই দেখো কি সুন্দর গুড়ি হয়েছে। এই এক চালা দিছি না এইতে মা গিয়ে দিবেন এই যারও রয়েছে চালবো গুড়ি নাকি এত দিদি পাউডার রয়েছে মাখবি নাকি মুড়ি পাউডার? আমি তো ওই পাউডার মাখি না, তুমি মাখো। না আমি তো কোনো পাউডারই মাখিনি। ভেজলিন মাখো যে
ঠাকুমার একটাই ক্রিম, ওটা হচ্ছে ভেসলিন। আপনারা যদি মাখেন ঠাকুমার মতন তেল তেলে হয়ে যাবেন তাহলে শীতকালে। শীতকালে কি আর নারকেল তেল, গরমকালে হচ্ছে নারকেল তেল। মাথায় তো সারা বছর নারকেল তেল নেয় আর মুখে শীতকালে ভেসলিন মাখে। ও দুটো দিয়ে দিল দোকানদার, দুটো দিয়েছে দোকানে। জল রয়েছে তো, ছাড়াতে হবে তো। বলছে যে দাদা খেপির কথা বাবা গো, বলছে ছতা। বাবা ছতা বলতে পারলো? হ্যাঁ দেখো, হ্যাঁ বাবারা বলে দাও তো এটা কি? ম্যাগি অন্যদিন বানিয়ে দেবো। কি সুন্দর খেতে না শোনা? দারুন, হ্যাঁ দারুন দারুন। এরকম করছে, হাতটা দেখো, এরকম এরকম, দারুন দারুন। ভালো করে বাবাকে দেখিয়ে দাও কি ক্যামেরাতে বলে দাও সবাইকে কিরকম। হাত দিয়ে দেখিয়ে দাও। তাপস কাকা ভালো বানিয়ে দেয়। বলো দারুন, বলো দারুন বানায়। ওরে খুশি দেখো, বসেছে দেখো বিরাট। এটা স্পেশালি ত্রিহানের জন্য অর্ডার দিয়ে বানানো হয়, এইভাবে বানিয়ে দেয় সাদা সাদা তেল ছাড়া। মনে পড়ে যাচ্ছে কথাটা। কাঠটা রস কত দেয়? বেশি যেটা পাকে জানে সেটা কাঁচা সুপারি নিয়ে আসি আর পান নিয়ে আসি। সকালে খাইতে চাইছি, এখন নিয়ে এই তো এখনই বানাইতে হবে, কাঁচা সুপারি আমি বানাতে পারবো। আহানে উলন জ্বালাইয়ে আগে চালির গুড়ি রালাটা আগে মারি নই। আমরা যেটাকে মাখানো বলি, ঠাকুমা যেটাকে বলে আলামারা। আলামারা না আলামারা কি বলে? আলামারা বলি। তোরা মাখানো বলি, স্বামী ঠান্ডা জল দিয়ে তো চালের গুঁড়ি মাখানো যায় না, ওই জন্য গরম জল দিয়ে মাখায়, তাহলে ভালো হয় গুঁড়িটা মাখানো। এই মাকে এক মাস জল দেবো। এটা কি ফুটন্ত জলের মধ্যে দিতে হয় নাকি? জলটা ফুটবে, যত জাল হবে জলে তত গুড়ি আলামারা ভালো হয়। কেউ যদি গরম জল নামিয়ে দেয় হবে না, কাঁচা হবে না, পিঠে যাবে না। গুঁড়িটা সেদ্ধ হয় না, সেদ্ধ হয় তারপরে তো ইয়ে করে, তাহলে আঠা আঠাটা হয়, নাহলে তো আঠাটা হবে না ঠান্ডা জল হলো। তাহলে আঠা হবে না, ঠান্ডা জল দিলে, গরম জল দিলেও হবে না, ওটা জাল দিয়ে ফুটে দেবে। মা জ্বালানি নিয়ে এসে আজকে। তুমি একটা মাপের ইয়ে নিয়ে আসবা, পাল্লা করে নিয়ে আসবা, জল আর গুঁড়ি মাপার। এই গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। খাবারটা কালি হয়ে গেছে। জলটা ভালো করে ফুটাই নিছি, আনে চালের গুঁড়ি দিয়ে দেবো। ভাত রান্না করে পেস্ট করে দিলেই তো হয়। এই শীতকাল পড়ে গেছে, এখন প্রায় দিনই রাত্রেবেলাতে এরকম পিঠে বানিয়ে খাবো আমরা। এই তো সবে শুরু হলো, 2 রকমের পিঠে হয়েছে, না 3 রকমের পিঠে হয়ে গেছে আমাদের। একটা কাঠি দিয়ে ভালো নাড়তে পারে না ঠাকুমা? হ্যাঁ, আমি কাঠি দিয়ে ভালো পারি। সব কাঠি দিয়ে করছে না, দেখো মাখাতে হয় বলো ভালো করে। আবার এখন এই রাবার ভিতর নিয়ে একটু ঠান্ডা হবে, তার ভালো করে মাখতে বাটার মতো। কারণ রুটি খাবো, চালের আটার রুটি। আমার অনেকদিন ধরে ভাবছি খাওয়াই না আমাদের কে চালের আটার রুটি, ভালো লাগবে। এই হালা মেরে এটা দেখে মনে পড়লো আমার চালের রুটি খাওয়ার কথা। চালের রুটি, এটা দিয়ে রুটি হয়ে যাবে বেলে দিলে। হ্যাঁ এটা দিয়ে রুটি হয়ে যাবে, সেটা বলছি। আর একদিন হাঁসের মাংস আর রুটি খাবো। আরে শীতের সময় তো হাঁসের মাংস কদিন যাক, তারপর আমার আলামারা হয়ে গেছে, হানে নামাই দেবো। এটা একটু ঠান্ডা আছে, এবার ভালো করে মেখে নেবো। প্রতিবার তো আমরা নারকেলের পুর বানাই, শুধু নারকেল দিয়ে আর গুড় দিয়ে, কিন্তু এবারে নারকেলের সাথে সাথে সুজি, দুধ আর অনেক কিছু দেওয়া হবে, গুড় দেওয়া হবে, অন্যরকম ভাবে হবে এবারে পিঠেটা। পান খাইছে জানবেন মতন, চারিপাশে লাগিয়ে গেছে। খাই তো এইবার পুলি পিঠে পুরটা বানাই নেই, তাকে সুজি কাটা বাজে নেই। সুজি ভাজা হয়ে গেছে, এইবার দুধ দিয়ে দেবো।
সুজি ফুটে গেছে, এইবার দিয়ে দেবো নারকেল কোড়া আর খেজুরির দুধ, আর তার সাথে দেবো একটু আমুল দুধ। পিঠে একটু গুড় বেশি লাগে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। ভালো লাগে। এটা মাখানো হয়ে গেছে, এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে ফাটবে না। আর আপনারা চাইলে প্লাস্টিক দিয়েও ঢেকে রাখতে পারেন। মায়ের বাড়ি তো ক্ষীর বানাই ফেললে। ওই তো বিরান বেড়েছে কিরম তাই দেখো, আঠা আঠা হয়ে গেছে, পাক আসি গেছে, আর অল্প একটু পাক আসবে। এত বিজাত, এত বিজাত হইছে। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। নাড়ু বানানো যাবে তো ঠাকুমা? হ্যাঁ, নাড়ু একটু নরম হবে, নাড়ুর পাখি এসে গেছে। এখন আমাদের মেশিন আছে বানানোর, কিন্তু আমরা বানাবো না, আমাদের হাতেই বেশি মজা লাগে। বছরে একবার পিঠা খাবো, আবার মেশিনে খাবো কেন? এই যে কড়াই করে জল দিলাম, এই জলে বাপ উঠবে, তারপরে পিঠে সেদ্ধ হবে। সাতক্ষণ বসে বসে একটু পান খেয়ে নই। আমি তো গুড়ি ছাড়া পারি না। গুড়ি নিয়েছি বলে না, গুড়ি ছাড়া বানানো যায় না, হাতে লেগে যায়। না তুমি পারো তো। আর বছর বানানো না, কত সুন্দর হয়েছে। ওই যে কত সুন্দর হয়েছে। না তোর এই যে মুখে না পিঠে ওইটা হয়েছে, অত বড় পিঠে একটা খালি খাবে। হয়ে গেছে তো ওই জন্য। তো জেঠ হয়েছিল সেই বছর বানানো হয়েছিল না পিঠে, ফুলে পিঠে। আবার সুন্দর মাটিতে যখন বানাবি না, এই মুখের থেকে সিঙ্গাড়া পিঠে বানা। তুমি তো বানাও, মা সিঙ্গারা তুমি তো বানাও। এই কে চালাচ্ছে? আসো হ্যাঁ আসো আসো, আমরা পিঠে আসো, আমরা পিঠে বানাচ্ছি দাদা। এই সম্পুতা পিঠে বানা। তুমি কখন আইছো? ওই যে ওইখানে ঢালাই হচ্ছে আজকে। কোন দিক দিয়ে আসলি? পাড়াতে দিছি জানো? বাদে দেছে। ভালো হয়েছে, মানে একটা ছাপ না থাকলে হয় নাকি না রে দাদা? বাগনের একটু পা দিয়ে দিয়েছে, আবার কি সাদের ফুলে পিঠে হ্যাঁ পারিস না বানা। শিখাই তো বানাবে আজকে না, এখনই শিখাই তোমরা শিখে গেল। এটা আমি বানিয়েছি। ওই দেখ কত সুন্দর পিঠে বানাই। এ তোতন আছে না সনিদা? তোতন আছে না? না দারুণ করেছো তুমি, বানাতে পারি ও কত তুইও পারবি। দেখ আমি চেষ্টা করি, বানাই খাওয়াই তাই খাই। আরে হাতে লাগবে রে। এইবার টাকা দেবো, সেদ্ধ হয়ে যাবে। পিসির সাথে ছড়া পিঠা এটা ভালো লাগে দেখতে, ক্রিসপিতে ছড়া পিঠা করে। পিঠে দিয়ে 5 মিনিট দেখাইতে রাখছি, আনা উজলে দেই পিঠে হয়ে গেছে নাকি। এই তো সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর সিদ্ধ হয়েছে পিঠে। আর আগে হারিয়ে দিতাম।
নিচেরটা জ্বলাচ্ছে তো আগে ওইরকম পিঠে বানাই। ভালো লাগছে। আমরা পুষ না ঘরে আসো বাবা, ঠান্ডা দিচ্ছে, সিটে ঠান্ডা লেগে যাবে। না আমরা উপরে ছিলাম। ওই দেখো বাইরে পিঠে থাকি বানানো না হয়ে কেউ। গেছে। আর অল্প একটু আমার একটু পিঠে বানানো দিবাতি বানাও দুটো পিঠে আমাদের জন্য বানাও তুমি হ্যাঁ, দুজনের জন্য দুটো বানাও। বড় মানে দাও তো শোনা খালাটা না না হ্যাঁ দেবো আমাকে না আমরা একটা কাজ পেয়ে গেছি। প্রিয়ান পিঠেগুলো মাপতে আছে এমনি এর উপরে গোল করে দিলেও হয়। দাদা ওই কই পিসি হ্যাঁ বাবু পিসি কই তোন সবাই মিলে একটা করে নাও, খাই সবাই মিলে। দাদা কি বলতে ভাই এ মানে এইটাই দুধি আলু খাবে না এসে খাবি না এই যে দাদা, এটা কি সুন্দর পিঠে বানিয়েছে দেখো। পিসি পুরটা কতটা করে দিয়েছে দেখুন, খেতে তো ভালো হবেই। বিশেষ করে থাকো হ্যাঁ খাওয়ান দেবো দেখ রে বাবা ওই দেখো ধরেছে তো সেন্টটা যা আসছে না, পিপির একটু খাই দাও। ও একটা মুখের পিসি একটা আবার হ্যাঁ আমি আবার খাবো ভালো শোনা, টেস্টি। দিয়ে দাও। আবার দারুণ তোর জীবন তো সার্থক হয়ে গেল। আজকে আমার কাছে সেন্ট একদম পুরো আলাদা রকম মনে হয়। কথা দেবে একটা ইয়ামি দু হাতে দুটো। ওরে 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 ওরে। মামা তো দে খাই তো দে না তাহলে পিপিরে দিয়ে আসো, পিপিরে দিয়ে আসো। দাও পিসিকে দিয়েছে বলো খাও খাও পিপিকে বলো খাও না তুমি না আমি নিয়েছি করতে পারো না দাও, আমি কাঁচাই খাবো, ওটা রান্না করতে হবে না। দেখো দাদা দাদা একটা পিঠে বানিয়ে দেবে দাও। এত সুন্দর হয়েছে খেতে খাও কোনটা নি বানাও আর পুরো রয়েছে এক জায়গায় আগুনে আগুনে আছে আবার একটা দাদার একটা সামনে পুরো একদম ফুল পুর একটা চেয়ার ভর্তি ওটাতে বসে গিয়ে আজকের পুরটা নারকেল দেয় অন্য দিন, আজকের পুরটা একটু অন্যরকম টেস্ট লাগে কিন্তু। রাতে বেলা দেখুন শিশির পড়ে সবুজ পাতাগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে। কি ঠান্ডা লাগছে। আজকে রাতের আমাদের পিঠের ভিডিওটা কিরকম লাগলো আমাদের জানাবেন।